শ্রী শ্রী জগন্নাথ দেবের লীলা মাহাত্ম্য। পুরাণে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের অনেক লীলা কাহিনী বর্ণিত আছে। প্রভু বিভিন্নভাবে তাঁর ভক্তদের দেখা দেন এবং তাদের মনোবাসনা পূর্ণ করেন। বহু বছর আগে এক শেঠির কাছে এক ব্যক্তি কাজ করত। সে ছিল জগন্নাথ দেবের পরম ভক্ত। সে সারা দিন কাজ করত আর ভগবানের চিন্তা, ভজন, কীর্তন, স্মরণ এবং সৎসঙ্গ করত। এই জন্য শেঠজি ওই ব্যক্তিকে খুব ভালোবাসতেন। একদিন সেই ব্যক্তি শেঠজির কাছে শ্রী জগন্নাথ ধাম যাত্রার জন্যে ছুটি চাইল। শেঠজি ছুটি দিলেন আর বললেন, ভাই, আমি তো সংসারী মানুষ, সব সময় ব্যবসার কাজে ব্যস্ত থাকি, তাই তীর্থযাত্রা করার সময় পাই না। তুমি তো যাচ্ছ, এই 100 টাকা রাখো, আমার নামে প্রভু জগন্নাথ দেবের চরণ সেবায় সমর্পিত করে দিও। সেই ব্যক্তি টাকাটা নিয়ে জগন্নাথ দর্শনে পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করল। পায়ে হেঁটে যাত্রাপথে একদিন সে রাস্তায় দেখল অনেক সাধু সন্ন্যাসী, ভক্তজন, বৈষ্ণবজন আনন্দের সাথে হরিনাম সংকীর্তন করছেন। কীর্তনের আনন্দে সকলের চোখ দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। জোরে জোরে তারা হরিবোল হরিবোল বলছিল। অন্যান্য ভক্তরাও এসে সেই সংকীর্তনের আনন্দ উপভোগ করছিল। সেই ব্যক্তি দেখল সংকীর্তন করতে করতে ভক্তদের ঠোঁট শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে তারা খুবই ক্ষুধার্ত। সেই ব্যক্তি তখন ভাবল, শেঠজি আমাকে জগন্নাথ দেবের পুজো দেবার জন্যে 100 টাকা দিয়েছেন, তাই দিয়েই এদের ভোজনের ব্যবস্থা করি। এই ভেবে সে উপস্থিত সমস্ত ভক্তকে তৃপ্তি সহকারে ভোজন করালে। সকলে খুব সন্তুষ্ট হলো। সে দেখলে তার 98 টাকা খরচ হয়ে গেছে, 2 টাকা মাত্র পড়ে আছে। সে তখন পুরী পৌঁছে নয়ন ভরে জগন্নাথ দেবকে দর্শন করে তার মনের ইচ্ছে পূরণ করলে। অনেক দিনের সাধ তার পূরণ হলো। তারপর সে 2 টাকা জগন্নাথ দেবের চরণে শেঠজির নামে সমর্পণ করল। সেই রাতে স্বয়ং জগন্নাথ দেব শেঠজিকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, তোমার দেওয়া 98 টাকা পেয়েছি। এই বলে জগন্নাথ দেব অন্তর্ধান হয়ে গেলেন। শেঠজি জেগে গিয়ে ভাবতে লাগলেন, আমার কাজের লোক খুব সৎ এবং বিশ্বাসী, হঠাৎ কি এমন দরকার পড়ল যে আমার দেওয়া টাকা থেকে 2 টাকা কম ভগবানকে দিল? সে 2 টাকা কিসে খরচ করলো? কি এমন প্রয়োজন হলো? কিছুদিন পর সেই ব্যক্তি শেঠজির কাছে ফিরে এলো। শেঠজি তাকে জিজ্ঞেস করলেন, আমার টাকা জগন্নাথজিকে অর্পণ করেছ তো? ভক্ত বলল, হ্যাঁ, আমি জগন্নাথজিকে দিয়েছি। শেঠজি বলল, কিন্তু তুমি তো 98 টাকা দিয়েছ, আর বাকি 2 টাকা কি করলে? ওই ব্যক্তি দেখল শেঠজি সব জেনে গেছে। তখন সে সমস্ত ঘটনা শেঠজিকে খুলে বলল। সে 98 টাকা দিয়ে সাধু সন্তদের ভোজন করিয়েছে আর 2 টাকা প্রভু জগন্নাথ দেবের চরণে অর্পণ করেছে, সবই সে বলল।
শেঠজি সব কথা শুনে সেই ব্যক্তির চরণে লুটিয়ে পড়লেন আর বললেন, তুমি ধন্য, তোমার জন্য আমি প্রভুকে ঘরে বসে দর্শন করতে পেরেছি। ভগবানের আসলে কোনো ধনের প্রয়োজন নেই। তিনি ৯৮ টাকা স্বীকার করলেন, কারণ ওটা যে ভক্তের সেবাতে লেগেছে। ভক্তের হৃদয়ে ভগবানের বাস। যে ২ টাকা ভগবানের চরণে নিবেদন করা হয়েছিল, প্রভুর কাছে তার কোনোই মূল্য নেই। ভগবানের সৃষ্টিকে ভালোবাসলে, সেবা করলে তবেই তাকে সেবা করা হয়। সেই সেবাই ভগবান গ্রহণ করেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।